ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা কি ম্যাট্রিক্স পড়ছো কিছু? তোমার পড়া আছে? তুমি পড়ছো কিছু? কিছুই না? তোমরা তিনজন কিছুই না, একদম নতুন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গতকালকে তোমাদের একটু আমরা প্রকাশ বলে দিয়েছিলাম যে ম্যাট্রিক্স দেখতে কিরকম হয়, এতটুকু তো মনে আছে। আমরা বলছিলাম যে ভাইয়া অ্যাজিউম করো তোমার কাছে র্যান্ডম কিছু ডাটা আছে, র্যান্ডম কিছু সংখ্যা আছে, তুমি সেগুলো কি করছো? সাজাইছো। কিভাবে? নির্দিষ্ট কিছু সারিতে, নির্দিষ্ট কিছু কিসে বলো তো? কলামে। দেন তুমি কি করছো? আবদ্ধ করছো কি দ্বারা? ফার্স্ট প্যাকেট অথবা থার্ড প্যাকেট। ওকে, ধরো আমি এরকম কিছু ডাটা নিচ্ছি, 1 এর আমি নামকরণ করলাম, লেটস সে হচ্ছে এ বলে। তাহলে এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যার নাম কি বলতো? এ। দেন কালকে আরো কয়েকটা কথাবার্তা বলছিলাম যে এর সারি এবং কলাম, এটা মনে আছে তোমাদের? বলো তো এর সারি কয়টা? 3টা। কিভাবে বুঝলা? আমরা দেখো এইটাকে সারি বলছিলাম না, যে এই বরাবর যেগুলো থাকতেছে এগুলোকে কি বলছে বলতো? একটা ইংলিশে বলা হয় রো। এগুলো হচ্ছে রো 1। তাহলে এইটা কি হয় বলতো? এটা কি হয় বলতো? এটা হচ্ছে রো 2। তাহলে এটা কি হয় বলতো? সেম, এটা হচ্ছে রো 3। গ্রেট। আমরা কলাম নিয়ে পড়াশোনা করছিলাম না? কলাম কোনগুলোকে বলা হয় বলো দেখি? এই যে এই বরাবর যেগুলো থাকে, এই বরাবর যেগুলো থাকে এগুলোকে কলাম বলা হয়। ধরো এইটা তাহলে আমাদের একটা কলাম হবে না? এইটা একটা কলাম হবে, চাইলে এটাও একটা কলাম বলা যায় না? কলাম কয়টা আছে বলো তাহলে? 3টা। এটাকে আমরা বলি হচ্ছে কলাম 1, এটাকে আমরা বললাম হচ্ছে কলাম 2, আর এটাকে বলতেছে হচ্ছে কলাম 3। তাহলে একটা ম্যাট্রিক্স সম্পর্কে বেসিক যে আইডিয়াটা তোমার চলে আসছে। ম্যাট্রিক্সটা দেখতে কিরকম? ম্যাট্রিক্স দেখতে এরকম হয়। তার সারি কয়টা আছে, কলাম কয়টা আছে আমরা দেখে দেখে গুণা বলতে পারবো না? বলতে পারবা? আমি যদি জিজ্ঞেস করতাম ভাই এই এ ম্যাট্রিক্সের সারি কয়টা, কয়টা বলতাম? যদি বলতাম যে কলাম কয়টা, বুঝতেছো বিষয়টা? তো আমরা বারবার তোমাকে সারি অথবা কলাম এটা জিজ্ঞেস না করে নতুন আর একটা টার্ম এর সাথে ইন্ট্রোডিউস করাইতে পারি। আমরা তোমাকে পড়াতে পারি ম্যাট্রিক্সের মাত্রা নিয়ে। তোমরা নাম শুনে থাকবা, মাত্রা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, তো এই মাত্রা মানে অ্যাকচুয়ালি এরকম জিনিস। এটা মানে বোঝায় হচ্ছে সারি, আচ্ছা এইটা অ্যাকচুয়ালি দেখতে গুণ চিহ্ন হলো, এটা আসলে গুণ চিহ্ন না, এটাকে আমরা বলি, এর উচ্চারণ আমরা করি হচ্ছে বাই বলে, বুঝছো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি মাত্রা সম্পর্কে কি বুঝো, তাহলে তুমি বলবা যে মাত্রা মানে হচ্ছে সারি সংখ্যা বাই কত বলো তো? কলাম সংখ্যা। তো আমি তোমাকে এই প্রশ্ন করতে পারি যে ভাইয়া এ ম্যাট্রিক্সের মাত্রা কত? তাহলে তুমি বলবা যে ভাইয়া এর রো হচ্ছে 3টা, সো 3 বাই এর কলাম হচ্ছে কয়টা বলো তো? 3টা। তাহলে 3/3 হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা। এই সিম্পল কথাটা বুঝতে পারতেছো? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যে র্যান্ডম ডাটা নিয়ে শুরু করছিলে না সবকিছু, এই ম্যাট্রিক্সটা কাদেরকে নিয়ে গঠন করা হয়েছে? ওই র্যান্ডম ডাটাগুলোকে নেয় না? তো এদেরকে ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেক জনকে আমি তোমরা দাগাচ্ছি না, এই প্রত্যেক জনের নাম আছে। এদেরকে চাইলে আমরা এটা বলতে পারি, এটা হচ্ছে আমার ওই ম্যাট্রিক্সের উপাদান। এগুলা প্রত্যেকটা কার উপাদান বলো তো? এর উপাদান। একে বাংলাতে আর একটা সুন্দর নামে ডাকা হয়, এটা হচ্ছে ভুক্তি। তোমরা শুনে থাকবা। ইংলিশে আরো কয়েকটা নামে ডাকা হয়, একে আমরা হচ্ছে এন্ট্রি নামেও ডাকতে পারি। এগুলো হচ্ছে এন্ট্রি। তো আমি যদি তোমাকে বলি যে এ ম্যাট্রিক্সে তাহলে কয়টা ভুক্তি আছে বলো দেখি? টোটাল 9টা। 3/3 গুণ করলে তুমি হচ্ছে ইভেন্চুয়ালি কত পাবা বলো তো? 9 পাবা। বুঝতে পারছো সেটা? তাহলে তুমি মাত্রা সম্পর্কে আইডিয়া পাইলা, তুমি বুঝলা যে এগুলো প্রত্যেকটা কি বলতো? একটা ভুক্তি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে তো অনেক বেশি দাগানো হয়ে গেছে, তারপরে একটা জিনিস দেখো তো, দেখো এই দিকে 3টা উপাদান আছে, আবার এই দিকেও 3টা উপাদান আছে, আবার এই দিকেও 3টা, এই দিকেও 3টা। এটা কিছুটা বর্গের নাই না? খেয়াল করে দেখো তো, বর্গ মানে কি? যে তার এই সাইডেও যা থাকবে এই সাইডে ততটুকু থাকবে, বুঝনি? তো ম্যাট্রিক্সকে আমরা চাইলে হচ্ছে এরকম বিভিন্ন আকারে কিন্তু ভাগ করতে পারি। তো এই আকারে ভাগ করা যে জিনিসটা, এটা আমরা নেক্সট দিন শিখবো। আজকে তোমাকে হলে আমি একটা সিম্পল কথা বোঝাতে চাচ্ছি। সেটা কি? ভাইয়া ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, আমি এখন একটা ছোট ম্যাট্রিক্স নিচ্ছি। আচ্ছা থাক, বড়ই থাকুক। ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে, ধরো এটা আমার একটা ম্যাট্রিক্স, এটার নাম আমরা দিলাম বি। আচ্ছা, অনেক সময় মাত্রাকে এখানেও উল্লেখ করা হয়, যেমন এটার মাত্রা কত? 3/3। বলতো এটার মাত্রা কত? 3/3। আমি চাইলে কিন্তু মাত্রা এখানেও উল্লেখ করতে পারি যে ভাই এইটা আমার হচ্ছে মাত্রা 3/3, এটা হচ্ছে আমার মাত্রা।
ওকে, উল্লেখ করা যায়, অনেক সময় না করলেও সমস্যা নাই। তো এইটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার কেন বলতো? কারণ তার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা অ্যাকচুয়ালি সমান, এই দিকেও যতটুকু আছে ওই দিকেও সেম এতটুকু আছে। ওকে, তো এটাতে একটা কাজ করো তো, তোমরা যখন বর্গ পড়াশোনা করতা তুমি তাদের কর্ণ পাইতা না? কর্ণ কোনগুলো বলো তো? এই যে বলা যায় না যে এইটা অ্যাকচুয়ালি একটা কর্ণ, আবার আর একটা কর্ণ বলা যায়, এই বরাবর এটা একটা কর্ণ বলা যায় না? তো এই বরাবর যে কর্ণটা আছে, এই বরাবর যে কর্ণটা আছে এটাকে আমরা বলি প্রধান কর্ণ, এটাকে আমরা বলি প্রধান কর্ণ। ওকে, বা ডিরেক্টলি কর্ণ নামেও পরিচিত। মানে আমি যদি তোমাকে বলি যে ওই ম্যাট্রিক্সের কর্ণ কোনটা, তাহলে তুমি বলবে এটা, মানে প্রধান কর্ণকে আমরা কি বলেছি বলতো? এটাকে আমরা আসলে হচ্ছে কর্ণ বলেছি। ওকে, আর এই বরাবর যেটা আছে এটাকে তাহলে কি বলা হয়? এটাও একটা কর্ণ এবং এটাকে আমরা বলি হচ্ছে গৌণ কর্ণ। ওকে, এই বরাবর যেটা আছে, এই বরাবর যেটা আছে ওইটা আসলে কি বলতো? এটাকে বলা হচ্ছে গৌণ। তো আমাদের ম্যাক্সিমাম যে কাজকর্ম ওটা আসলে প্রধান কর্ণকে নিয়ে। ওকে, আমরা কয়েকটা জিনিস তোমাকে পরে দেখাবো। তোমরা একটা কাজ করো, হ্যাঁ তোমরা একটা কাজ করো, আপাতত তোমরা একটা টপিকের নাম দাও, ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিক্স। দেন এই ম্যাট্রিক্সটা উঠাও, এগুলো কলাম, রো, ভুক্তি যা যা লেখা দিছে এগুলো সবকিছু একটু সুন্দর করে উঠায় নাও, আর টপিকের নাম দাও ইন্ট্রোডাকশন টু ম্যাট্রিক্স। তুমি ক্লাস করবা তো? আচ্ছা, এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা খুবই ইজি, এখানে কঠিন তেমন কোনো কিছুই নাই, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমরা একটু দ্রুত ওঠাও। হ্যাঁ, তাহলে এখন পর্যন্ত তুমি ম্যাট্রিক্স সম্পর্কে কয়েকটা আইডিয়া দিতে পারতেছো। এর দেখতে কেমন হয়, এর সারি কিরকম, কলাম কিরকম, কয়টা সারি কয়টা কলাম বলতে পারবো না? মাত্রা সম্পর্কে আইডিয়া পাইছো? আচ্ছা, আর প্রধান কর্ণ কোনটা, গৌণ কর্ণ কোনটা, এটা চিনতে পারছো? পারছো না এগুলা? যাই সব বুঝছো তুমি? হয়েছে, উঠানো হয়েছে? আচ্ছা, আমি এগুলো একটু মিশাই দিলাম। হ্যাঁ, এগুলো লাগবে না। যাই হোক, তুমি একটা কথা একটু মনে হয় বুঝছো ভালো মতোই যে প্রধান কর্ণ কোনটা আর গৌণ কর্ণ কোনটা, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে ভাইয়া বলো তো প্রধান কর্ণের ভুক্তিগুলা কে কে? 1, 5, 9, ডাউট নাই তো কোনো? তো ম্যাট্রিক্সে আর একটা টার্ম আছে, ওটাকে বলা হচ্ছে ট্রেস। তুমি এটা পড়বা, এটাকে বলা হচ্ছে ট্রেস। এটার বাংলা সুন্দর কোনো নাম নাই, এটা ইংলিশ নাম আর বাংলা নাম একই, হচ্ছে ট্রেস। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এ ম্যাট্রিক্সের ট্রেস কত, বাংলাতে আমি তোমাকে এটাও বলতে পারি, বা আমি ম্যাথমেটিক্যালি এটাও লিখতে পারি যে টি আর অফ এ, এটা মানে ওই সেম একই কথা বোঝায় যে এ ম্যাট্রিক্সের ট্রেস কত। তো কোন একটা ম্যাট্রিক্সের যে ট্রেস, এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা জিনিস, এটা হচ্ছে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে না তাদের যোগফল, প্রধান কর্ণের ভুক্তিগুলোর ট্রেসের এই সংজ্ঞাটা একটু জাস্ট জানা রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে বলো ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে প্রধান কর্ণে যে ভুক্তিগুলো থাকবে তাদের হচ্ছে যোগফল। আমি যদি তোমাকে তাহলে ডিরেক্টলি প্রশ্ন করি যে ভাইয়া ট্রেস অফ এ এইটা মানে তাহলে ইভেন্চুয়ালি কত, এখানে তো ভুক্তির দেওয়াই আছে, তা তুমি বলবো আচ্ছা প্রধান কর্ণের ভুক্তিগুলো কত, 1, 5, 9, সেটা হবে এরকম 1 + 5 + 9, দ্যাট মিনস কত বলো তো? 15। কোনো ডাউট আছে কোনো কিছুতে? বুঝছো সব কিছু? তো উঠায় নাও, এটা উঠায় নাও। ট্রেস মানে কি?
তোমার করা আছে এই চ্যাপ্টার? তুলে নাও এটা। বুঝলা, এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো না কোনো প্যারা নেওয়ারই দরকার নাই। ইন্টারেস্টিং জিনিস আসবে আরো 2-1 দিন পরে, বুঝছো? খুবই সিম্পল, এগুলো মনে করো হচ্ছে গল্প পড়ার মতো আর কি। গল্প পড়তেছি, ট্রেস মানে হচ্ছে এটা, এই আর কি। উঠানো হয়নি, ওকে আসো আমরা এগুলো বাদ দিত। ওকে, আমি তোমাদের ছোট ছোট কিছু প্রশ্ন করবো, তোমার ওঠানো হয়নি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যা হয়েছে হয়েছে, বাদ দাও। এখন দেখো, আমি তোমাদের কিছু প্রশ্ন করবো, উত্তর দাও তোমাকে। আচ্ছা, আমি বলতেছি যে এই ম্যাট্রিক্সের এমন একটা উপাদান তুমি আমাকে বলবা যেটা ধরো 2 নং সারিতে অবস্থান আছে, মানে অবস্থিত, এবং 3 নং কলামে। তুমি এমন একটা আমাকে ভুক্তির কথা বলবা যেটা 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে অবস্থান করতেছে, পারবে না? কিভাবে বলতেছো তোমরা, কিভাবে বলতেছো? আর বলছো ভাইয়া আগে আমরা 2 নাম্বার সারি দেখে নিই। 2 নাম্বার সারি মানে ভাইয়া এইটা হচ্ছে 2 নাম্বার সারি, 3 নাম্বার কলাম কোনটা ভাইয়া? 3 নাম্বার কলাম হচ্ছে এইটা। সো ইভেনচুয়ালি এই ভুক্তিটা সে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে অবস্থান করতেছে। বুঝতে পারছো বিষয়টা? তো এই কথাটা আমি তোমাকে বাংলাতে ভাবে জিজ্ঞেস করতে পারি, তুমি আমাকে অ্যান্সার কত দিতে বলো তো? অ্যান্সার দিতে হচ্ছে 6, ঠিক আছে? আচ্ছা, এইটাই আমি তোমাকে ম্যাথমেটিক্যালি জিজ্ঞেস করতে পারি, একটু সুন্দরভাবে, আরো সুন্দরভাবে। তার আগে আরেকটা কথা বলে রাখি, বলো তো এই ম্যাট্রিক্সের নাম কত? বি। লেটস সে আমি এটাকে চেঞ্জ করে দিই, এটার নাম দিয়ে দিলাম আমার হচ্ছে এ। ওকে, তো গতকাল তোমাদের আমরা একটা কথা উল্লেখ করে দিয়েছিলাম যে দেখো ম্যাট্রিক্সে যে নামকরণটা করা হয় ওটা করা হয় কিসে বলো তো? ক্যাপিটাল লেটারে। আর ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো থাকে না এগুলোকে কি বলে জানো? এগুলোকে ভুক্তি বলে। এগুলাকে আমার নামকরণ করা হয়েছে স্মল লেটারে। তার মানে বড় হাতের এ দ্বারা নাম বোঝাচ্ছি, আর ওই ভুক্তিগুলোকে আমরা কি দ্বারা বোঝাবো বলতো? ছোট হাতের এ দ্বারা। কিভাবে বোঝাবো? খুবই সিম্পল একটা উপায় আছে। আমরা ধরো এইটা লিখতেছি, দেখো পরে আমি এক্সপ্লেন করতেছি। ধরো আমি লিখলাম এ 2 3। সো যেটা তোমার ছিল 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, ওটাকে চাইলে আমরা এই ফরম্যাটে লিখতে পারি যে এ 2 3। এখানে ঘটনা হচ্ছে এরকম যে প্রথমে যেটা দেওয়া থাকবে এইটা অ্যাকচুয়ালি বোঝা হচ্ছে সারি, এইটা অ্যাকচুয়ালি বোঝা হচ্ছে সারি, আর পরে যেটা দেওয়া থাকবে এটা বোঝায় কি বলতো? কলাম। ঘটনা কি বুঝলা? আমি তোমাকে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম এটা না বলে আমি যদি বলতাম যে এ 2 3, এটা মানেও সেম একই কথা বোঝাতো। এটা মানে কি বোঝাতো বলো তো? 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। কত হয় উত্তর বলো দেখি? 6। তাহলে ফাইনালি আমরা একটা কথাটা বলতে পারি না, এটা একটু জেনারেলাইজ করি। আমি যদি বলি যে এ আই জে, এইটা মানে কত? এটা মানে অ্যাকচুয়ালি কি? তো এটা মানে খুব সিম্পল জিনিস, এটা মানে হচ্ছে এমন একটা ভুক্তি যেটার অবস্থান কোথায় কোথায় বলতো? সেটা হচ্ছে আই নং সারিতে অবস্থান করতেছে এবং জে নং কলামে। এটা মানে বোঝা যাচ্ছে আই এই কথা কি বুঝতে পারলাম? আর কোনো সমস্যা আছে বুঝতে কোনো কিছু? আমি যদি বলি তোমাকে হচ্ছে এ আই জে, এটা মানে কি? বুঝছো সবকিছু? তো আমি তাহলে এখন আর বাংলাতে ভাই প্রশ্ন করবো না, এখন আমি র্যান্ডম কিছু প্রশ্ন করে দেখি। বলো, আমি তোমাকে বললাম এ 1 1, তাহলে এটা মানে তুমি কি বুঝবা? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে ভুক্তি কোনটা হয় বলো তো? 1। আচ্ছা, আমি ধরে নাও তোমাকে বললাম যে এ 3 1, এটা মানে কি বুঝবা? আর না, আগে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার সারি, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, দ্যাট মিন্স কত বলো তো? 7। আচ্ছা, আমি তোমাকে বললাম যে এ 2 2, তুমি কি বলতে পারবে না? কত হয় বলো তো? 2 2 + 5। আচ্ছা, আমি আরেকটা কাজ করি। ধরো আমি তোমাকে বললাম একটা ভুক্তি আছে হচ্ছে 8, তার অবস্থান কত হবে বলো তো? 8 কোথায় আছে? এখানে আছে না? তার অবস্থান কত তাহলে বলো? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, হচ্ছে এ 3
2। আচ্ছা, তোমরা কি কনফিডেন্ট যে তোমরা পারবা এই পুরো জিনিসটা? তো এই টপিকটাকে আমরা বলি যে ভুক্তির অবস্থান নির্ণয়। কোন একটা ম্যাট্রিক্সে ভুক্তির অবস্থান কোথায় এটা আমরা নির্ণয় করতে চাই। তো তোমরা একটা কাজ করো, তোমরা একটা টপিকের নাম দাও ভুক্তির অবস্থান নির্ণয়, দেন এই সিম্পল কথাবার্তা বলে একটু উঠায় নাও। সব কি তোমরা বুঝলা? তাহলে এ আই যে দ্বারা কি বুঝাচ্ছে বুঝছো? তুমি তো পড়ে আসছো, তোমার সমস্যা হচ্ছে বুঝতে? তুমি কি সারি কলাম বুঝো? বুঝো? তাহলে হচ্ছে এগুলো আশা করি বোঝা যাবে। এর আগে তুমি ম্যাট্রিক্স করছো, দেখছো কিছু? এমনিতে দেখছো নিজে নিজে? গুড। তো এই জিনিসগুলো ইন্টারেস্টিং, আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করবো। আজকের দিনে আমাদের কাজ এটাই, এই এ আই জে নিয়ে পড়াশোনা করা। হয়নি তোমাদের ওঠানো? ওকে, একটা কথা বলো তো, সিম্পল একটা কথা বলো তো। আচ্ছা, আমি যদি তাহলে এ আই জে দ্বারা কোনো কিছু বোঝাতে চাই, তাহলে জাস্ট আই এর মান আর জে এর মান বলে দিলে তো হয়ে যাবে, নির্দিষ্ট ভুক্তি বোঝানো হবে। বাট ওয়েট, আমি যদি আই আর জে এর মান না বলে দিই, শুধুমাত্র লিখি এ আই জে, এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা কি অ্যাকচুয়ালি সবাইকেই বোঝাবে না? চিন্তা করে দেখো তো। যেমন আই এর মান 1, জে এর মান 1 যদি হইতো তাহলে প্রথমটাকে বোঝাইতো। বাট আই এর মান 3, জে এর মান 3 যদি এরকম হইতো তাহলে কোনটা বোঝাইতো? লাস্টটাকে বোঝাইতো। তো এরকম আমি যদি আই এবং জে এর মান ফিক্সড বলে দিই তাহলে একটা ভুক্তিকে বোঝাবে। আমি যদি ফিক্সড না বলে দিই তাহলে ও অ্যাকচুয়ালি কি বলবে বলতো? সবাই। কারণ এ আই জে মানে তো একটা ভুক্তি না, আমি ডিফাইন করে দিই, তার মানে সবাইকে বোঝাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তোমরা কি কনফিডেন্ট সবকিছু পারবা তোমরা? দেখি কতটা কনফিডেন্ট। ওকে, তো ইমাজিন করো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সে ধরো তার নামকরণ করলাম, তার ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ। এবং আমি তোমাকে বলে দিলাম যে ভাইয়া তোমার যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি 3/3। এটা মানে কি বোঝায় বলো তো? তার সারি কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা। বুঝলি বিষয়টা? এখন আমি চাচ্ছি, এর আগের বার তোমাকে এখানে আমি ভুক্তি দিয়েছিলাম না নির্দিষ্ট কিছু, 10, 20, 30। এবার আমি আর ভুক্তির ইন্টারেস্টেড না, আমি এবার চাচ্ছি ভুক্তির এক্স্যাক্ট লোকেশন, তার অবস্থান কোথায়। যেমন এইখানে যে ভুক্তিটা থাকবে তার অবস্থান কত হবে? A11 না? কারণ সে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে না। এই কথা কি বুঝতে পারতেছো? রিলেট করতে পারতেছো? আমি চাইলে বলতে পারি না যে এইখানে যে ভুক্তিটা থাকতো তার অবস্থান হয়তো A11। সমস্যা সেটা বুঝতে পারো? বলতো এইখানে যে থাকতো তার কি হতো অবস্থান? A12। এটা বুঝে গেছো তোমরা? A12। পরেরটা A13। এরপরে গুলো বলো তো দেখি। এটা আরে সমস্যা নেই, যাক মোটামুটি তোমরা কয়েকটা জিনিস বুঝে গেছো যে ভাইয়া ম্যাট্রিক্সের অবস্থান মানে ভুক্তির অবস্থানগুলো কি হয়। সারি এবং কলাম যদি বলতে পারি তাহলে অবস্থান আমরা বলতে পারবো। এটা আলাদা কোনো প্রেশার কোনো কিছু না, সহজ জিনিস একদম, তাই না? ডাউট আছে কোনো? বুঝছো? এইটাই আসলে হচ্ছে ভুক্তির অবস্থান। এইটা নিয়ে আমরা একটু সামনে আগাবো। আচ্ছা বলো তো, ম্যাট্রিক্সে প্রকাশ করা যায় কয়টা উপায়ে? তুমি আপাতত এই উপায়ে ম্যাট্রিক্স প্রকাশ করতে পারতেছো না, যে ভাইয়া নামকরণ করে দিচ্ছ, ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিচ্ছ, এটা একটা উপায় হতে পারে ম্যাট্রিক্স প্রকাশ করার। আর একটা উপায় আছে ম্যাট্রিক্স প্রকাশ করার, সেটা কি? ধরো আমি লিখে দিলাম এ একটা ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো তো, এখানে যতগুলা ভুক্তি আছে সবার পরিবর্তে আমি চাইলে এ আই জে লিখতে পারি না? আমি চাইলে লিখতে পারি সবার পরিবর্তে যে এ আই জে। আর আমি ডিরেক্টলি ওটার মাত্রা কত ছিল বলতো? 3/3। এখানেও লিখে দিলাম কত বলতো? 3/3। তারপরে ম্যাট্রিক্স দুইটা উপায়ে সুন্দরভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে ডিরেক্টলি তোমাকে আমি সুন্দরভাবে ম্যাট্রিক্সটা ডিরেক্টলি বলে দিলাম, আর না হলে আরেকটা কথা বললাম যে ভাইয়া এ একটা ম্যাট্রিক্স, এ আই যে মানে হচ্ছে সকল ভুক্তিকে বোঝায়, আর 3/3 মানে কি বোঝায় বলতো? মাত্রা বোঝায়। বুঝতে পারছি? তো এইভাবেও অনেক সময় আমরা ম্যাট্রিক্সে কি করি বলো দেখি? প্রকাশ করি। ইজি জিনিস, খুব ইজি জিনিস, পারবা? তো এখন আমরা এই ম্যাট্রিক্স নিয়ে একটু কথাবার্তা বলবো, এটা নিয়ে একটু পড়াশোনা করবো। আচ্ছা বলো দেখি
এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কোনটা এটা বলো দেখি। এই যে এইটা প্রধান কর্ণ না, এটা প্রধান কর্ণ না। আমি যদি একটু মার্ক করি, আমি যদি একটু মার্ক করি, এই যে এইখানে যেটা আছে এটা কি বলতো ইভেন্চুয়ালি, এটা হচ্ছে তোমার প্রধান কর্ণ। নাম লেখা লাগবে প্রধান কর্ণ, তুমি জানো। খেয়াল করে দেখো তো প্রধান কর্ণে যে ভুক্তিগুলো আছে তাদের আই এবং জে এর মান একটু খেয়াল করে দেখো ভালো মতো। দেখো আই এর মান 1 হলে জে এর মান কত হচ্ছে 1, আই এর মান 2 হলে জে এর মান কত হচ্ছে 2, আই এর মান 3 হলে জে এর মান কত হচ্ছে 3। তাহলে কথা কি আমরা এরকম বলতে পারি না যে প্রধান কর্ণের ক্ষেত্রে আই এবং জে এর মান অ্যাকচুয়ালি সমান? বুঝলেন বিষয়টা? তো প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে ভালো করে শোনো, প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে তাদেরকে চাইলে আমরা একটা কন্ডিশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে দেখো, ধরো এটা হচ্ছে প্রধান কর্ণ, আমি উল্লেখ করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা আচ্ছা আগে এটা বলো তো ভাইয়া, আমি যদি বলি এ আই জে, আমি যদি বলি যে এ আই জে, এটা দ্বারা অ্যাকচুয়ালি কাকে বোঝাবে? সবাইকে বোঝাবে না? আমি কি সকল ভুক্তি চাচ্ছি? আমি চাচ্ছি প্রধান কর্ণের ভুক্তিগুলা। তো আমি এখানে একটা সুন্দর করে কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো, ভাইয়া এ আই জে তুমি নিবা, ঠিক আছে, তুমি যতগুলো ভুক্তি তুমি পাও নিবা, বাট তুমি এটা চেক করে নিবা যে ভাইয়া কোন কোন ক্ষেত্রে আই আর জে সমান হচ্ছে। যেই ক্ষেত্রে আই আর জে সমান হচ্ছে ওই সকল ভুক্তিগুলা তুমি নিবা, ওগুলাই তোমার কি বলতো প্রধান কর্ণের ভুক্তি। কথাটা বুঝতে পারছো? আবার ভালো করে দেখো, প্রধান কর্ণ এটা, প্রধান কর্ণের ভুক্তিকে আমরা কিভাবে প্রকাশ করি শোনো। ফার্স্ট আমরা যদি বলি এ আই জে, এটা দ্বারা তো বোঝায় সবাইকে, একটু আগে তোমরা বুঝছো এটা, কিন্তু তো এটা দ্বারা বোঝায় সবাইকে। আমরা কি সকল ভুক্তি চাচ্ছি? আমরা কোনগুলো চাচ্ছি? আমরা ওই সকল ভুক্তি চাচ্ছি যাদের আই এবং জে এর মান কি বলতো, তাই জন্য বলে দিলাম আই এবং জে এর মান সমান। মানে কেউ যদি কালকে তোমাকে বলে যে ভাইয়া এ আই জে where I is equal j, where I is equal j, এটা দেখে তুমি বলতে পারবে না যে ভাই এগুলো আসলে প্রধান কর্ণের ভুক্তি বোঝাচ্ছে? বুঝতে পারতেছি কথাবার্তা? আচ্ছা, তো ম্যাট্রিক্সকে আমরা এখন দেখো তিনটা ভাগে ভাগ করতে পারি। যখন তুমি প্রধান কর্ণ চিহ্নিত করে ফেলছো, দেখো প্রধান কর্ণের উপরে একটা অংশ আছে, প্রধান কর্ণের নিচে একটা অংশ আছে না? আচ্ছা, তো আসো এইটা নিয়ে একটু কথা বলি যে প্রধান কর্ণের নিচে যে অংশটা আছে এই তিনটা ভুক্তি একটু ভালো মতো একটু খেয়াল করো তো, দেখো তো এদের আই এবং জে এর মান একটু ভালো অবজার্ভ করো তো, কিছু বুঝতে পারো কিনা খেয়াল করে দেখো। এর আই এর মান 2, জে এর মান কত 1। দেখো আই এর মান 3, জে এর মান কত 1, আই এর মান 3, জে এর মান কত 2। তো এটা বলা যায় না যে আই এর মানটা একটু বড় কার তুলনায়? জে এর তুলনায়। তো আমি এই অংশের যে ভুক্তিগুলো আছে তাদেরকে কি দেখো তো এভাবে প্রকাশ করতে পারি যে এ আই জে, ওয়েট, আমি যদি এ আই জে লিখি তাহলে তো আমাকে সবাইকে বোঝানো হয়ে গেল। তাহলে এবার একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, যে কন্ডিশনের মধ্যে শুধু এগুলোই থাকবে। তাহলে কি লিখবো বলো দেখি? আমি লিখে দেবো হচ্ছে আই ইজ গ্রেটার দেন জে। তাহলে এখন বোঝো, আমি যদি তোমাকে বলি যে আই ইজ গ্রেটার দেন জে, তাহলে তুমি বুঝবে না যে আসলে এই প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলোকে আমি বোঝাচ্ছি? শোনো, যদি সমস্যা হয় এখনই বলো, তাহলে আমরা আরো খোলামেলা আলোচনা করবো। শিওর সবাই পারবা? বুঝছো? আচ্ছা, তাহলে এবার তোমরা বলো তো ভাইয়া, আমি যদি উপরের তিনটা ভুক্তিকে বোঝানোর ট্রাই করি, প্রধান কর্ণের উপরের যে ভুক্তিগুলো আছে এদেরকে বোঝানোর ট্রাই করি, ভালো করে বুঝে শোনা বলো। তাহলে এটা হবে এরকম এ আই জে, এখানে কে বড় বলো তো? জে বড় না? তাহলে এরকম বলতে পারো জে ইজ গ্রেটার দেন আই, এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই, যা মন চাই বলো। বাট পুরো জিনিস বুঝলা? তোমরা কি এটা বুঝলা যে এ আই জে দ্বারা সবাইকে বোঝানো যাচ্ছে, দেন কোন একটা কন্ডিশন অ্যাপ্লাই করলে নির্দিষ্ট একটা সংখ্যা বা নির্দিষ্ট একটা রিজিয়নকে আমরা প্রকাশ করতে পারতেছি, তাই না? ডাউট আছে কোনো কিছুতে? এটা কি তোমরা পারবা? আত্মস্থ হয়েছে? তোমার কি মনে হচ্ছে আমি কি এটা মুখস্থ করে আসছি? না, আমি এখানে একটা দেখে দেখে বললাম, এটা সারা জীবন দেখে দেখেই বলি। তোমরাও কি করবা? দেখে দেখেই বলবা, হয়েছে? তো একটা কাজ করো, টপিকের নাম দাও ভুক্তির অবস্থান, দেন এটা উঠায় নাও সুন্দরভাবে। এর আগে টপিকের নাম দিছিল না ভুক্তির অবস্থান, তাহলে তার নিচে লিখে নাও, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে তুমি যদি বুঝে থাকো, আমি তাহলে একটা প্রশ্ন করবো, দেখে পারো কিনা তোমরা। এই নেক্সট দিন কিন্তু তোমাদের এগুলো হোমওয়ার্ক জমা দেওয়া লাগবে।
বুঝছো? যা যা উঠাচ্ছ বাসায় যা সুন্দর করে A4 সাইজের পেজে উঠাবা। A4 সাইজে আগে দাগ টেনে নেবা সুন্দরভাবে। ওকে, কি মাহমুদুল তুমিও তুলে নিয়ে এসো। এ হয়েছে না? বুঝতে কারো সমস্যা কোনো? তো না, আমি একটা প্রশ্ন করি, এর অ্যান্সার দাও। আমার খুব শখ হচ্ছে, বুঝছো, প্রধান কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো ছিল না, এই তাকাও, এই প্রধান কর্ণ ব্যতীত বাকি যে এ পাশে তিনটা এই পাশে তিনটা এই ভুক্তিগুলো ছিল না, এদেরকে প্রকাশ করার খুব শখ হচ্ছে। কোনো কন্ডিশনের মাধ্যমে কি এদেরকে প্রকাশ করা যাবে? প্রশ্ন বুঝতে পারতেছো? আমি চাচ্ছি এই যে এই পাশের যে অংশ আর এই পাশের যে অংশ এদেরকে প্রকাশ করতে কোনোভাবে কি প্রকাশ করা যাবে এই দুইটা অংশকে একসাথে? কিভাবে? আই লেস দেন জে। না, আমি তো দুইটাকে প্রকাশ করতে চাচ্ছি একসাথে। তোমরা কি বুঝছো? বুঝো নি? বুঝছো, এরা বুঝছো, বাট এরা চিন্তা না করতে পারতেছে না। আরে খেয়াল করে দেখো, তুমি যখন কোনো একটা কিছু কোনো একটা রিজনকে প্রকাশ করতে চাচ্ছ, তাদের তুমি আই এবং জে এর মধ্যে সম্পর্ক দেখতেছো না? তুমি এখন এই রিজন আর এই রিজন প্রকাশ করতে চাচ্ছ, দেখো তো এই দুই রিজনে কোনো জায়গায় আই আর জে কি সমান? না, আই আর জে সমান ছিল শুধুমাত্র এখানে। তাহলে আমি এটা বলতে পারি ডিরেক্টলি যে ভাই এ আই জে ওয়ার আই ইজ নট ইকুয়াল জে। ইনাফ। বুঝলি? ওটাই বললাম, বুঝছো সবই, কিন্তু এটা খেয়াল করতে পারতেছে না। কোনো প্রশ্ন আছে? তো না, ওটা উঠে নাও। তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে তোমাকে যে জিনিসগুলো জানানোর দরকার ছিল আমি সেগুলো জানাই দিছি। একটা ম্যাট্রিক্স দেখতে কিরকম হয় জানো তোমরা? এই জানো না? হ্যাঁ, ম্যাট্রিক্সের ভুক্তিগুলা কি কি বুঝো না? মাত্রা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে না? যেটা ম্যাট্রিক্সের মাত্রা, প্রধান কর্ণ ছিল। গুড। ট্রেসের মান নির্ণয় করতে পারো? হ্যাঁ, আরো কয়েকটা জিনিস করা যায়, কিন্তু প্রধান কর্ণ মুখ্য কর্ণ নেই, ওগুলো আমরা পরে শিখাবো আস্তে আস্তে। আর আরেকটা কথা বলো তো, ম্যাট্রিক্সে ভুক্তির অবস্থান এটা কি তুমি বুঝলা? এই যে অবস্থানের যে কথাবার্তা বললাম এগুলো সবকিছু বুঝতে পারলা? ঠিক আছে, তাহলে আমরা নতুন আরেকটা টপিক পড়াবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফরমেশন অফ ম্যাট্রিক্স। আমি একটু মিশাই দিলাম। হ্যাঁ, তোমরা একটু এই 1 নম্বর অঙ্কটা একটু পড়ো তো। একটি ম্যাট্রিক্স এ এটা খুবই ইন্টারেস্টিং, তোমরা 2-1টা অঙ্ক দেখলে সব পারা যাবা, এখানে কঠিন কোনো কিছু নাই। ওকে, একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। ম্যাট্রিক্সের নাম কি বলতো? এ। তার মাত্রা কত বলতো? 2/3। এবং কি শর্ত, তার যে ভুক্তিগুলো আছে না, তার ভুক্তিগুলো নিজস্ব একটা মানে শর্ত মানা চলে। কি শর্ত? এ নাম্বার একটা শর্ত দেওয়া আছে, বি নাম্বার একটা শর্ত দেওয়া আছে। তো আমাদের টার্গেট হচ্ছে ওই ম্যাট্রিক্সটা ফুলফিল করা, ওটা নির্ণয় করা। তো আসলে আমরা একটু বলি তো, কি ম্যাট্রিক্স বের করতে বলছে? এ ম্যাট্রিক্স। তাকাও তো, এ ম্যাট্রিক্সটা দেখতে কেমন? এই ভাই একটা ভালো করে বুঝো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। তো এটা একটা 2/3 ম্যাট্রিক্স না? তো চলো তো এটাকে আমরা একটু ড্র করে দেখি কিরকম হয় 2/3 ম্যাট্রিক্স। আমরা 2টা সারি 3টা কলাম। সো দেখতে হবে এরকম যে A11 A12 A13 একটা সারি হইলো, আর A21 A22 A23। তো আমাদের টার্গেট হচ্ছে ওই যে এই ভুক্তিগুলোর মান বের করা ওখানে বসায় দেওয়া, তাহলে আমরা এই ম্যাট্রিক্স পেয়ে যাবো না? বুঝো নি? এটাই আমরা করতে চাচ্ছি। তো এখন প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে তোমাকে যে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে এ ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো, দ্যাট মিন্স এ আই জে, তারা নির্দিষ্ট একটা শর্ত মানে চলে। কোন শর্ত মানে চলে? তারা শর্ত এই মানে চলে যে 2i প্লাস কত বলতো 3j, এই শর্তটা মানে চলে। তা আমাদের কাজ হচ্ছে কি, শোনো, আমার টার্গেট কি বলো তো ভাই? আমার টার্গেট হচ্ছে প্রতিটা ভুক্তি বের করা কিনা বলো? তা আমি লিখবো ভাইয়া যে A11টা কত হবে একটু বলো তো। A11 মানে এখানে কি দুইটা কথা খুব সুন্দরভাবে বলে দেওয়া হলো না? ভাই i এর মান হচ্ছে 1 আর j এর মানও হচ্ছে 1, আর তোমার তো কন্ডিশন এ আই জে সমান তো কন্ডিশন এটা না? তো আমি একটা কাজ করি, যখন 1 1 লিখছি তখন i এর জায়গায় 1, j এর জায়গায় 1টা দিয়ে দিই, শেষ কাহিনী। সো এটা মানে ইভেন্চুয়ালি হবে হচ্ছে 2 × 1 প্লাস 3 × 1 ইজ ইকুয়াল কত বলো তো? 5। তো এই মেথডে আমি বাকিগুলো কি বের করতে পারবো না? লেটস ট্রাই করে দেখি। আমি যদি বলি যে A12 বের করা লাগবে, তো হ্যাঁ কন্ডিশন তোটাই, বাট i এর জায়গায় কত দিবা এবার? 1, j এর জায়গায় কত দিবা? 2। এই দেখো 2 বের করছো না? এটা কি বুঝতে পারলা কথা? সো 2 × 1
ওরে ভাই, আমার তো মন চাচ্ছে ডিরেক্টলি লিখে দিতে, এখানে লিখে দিতে। আমার মন চাচ্ছে এটা, বাট এখন সহজ তো, প্রথম তো, তোমরা পরে বুঝবা না, সমস্যা নাই। আমি একটা অঙ্ক খুব সুন্দরভাবে করে দিচ্ছি, এর পিছনে কারণ হচ্ছে এটাই, আমি আর কোনো অঙ্কই করে দেবো না তোমাকে। আমি একটা যত যা আছে বোঝানোর ট্রাই করবো, দেন বাকিগুলো তোমাকে করে নেবো। স্পুন ফিডিং বুঝো? এ তুমি বুঝো না স্পুন ফিডিং? ছোট বাচ্চাকে যখন আমরা খাবার তুলে খাওয়াই না, প্রতিবারই আমরা তুলে খাওয়াই না, তো আমরা ওই কাজ করতে চাচ্ছি না তোমাদের সাথে। আমরা চাচ্ছি যে তোমাকে একটা জিনিস ভালো মতো শিখাই দেবো, দেন তুমি ওইটা অ্যাপ্লাই করবা নিজের লাইফে এসে, তুমি বাকি অঙ্কগুলো অ্যাপ্লাই করবা। সব অঙ্ক আমি করে দেবো না, এ কখনোই না, কখনোই না। করে দিই? ঠিক আছে, ওকে। তাহলে গেস করো, র্যান্ডম যে কোনো কিছু বের করা যাবে না, তোমাকে সবগুলো কিন্তু বের করা লাগবে, বুঝছো? আমার এত ধৈর্য নাই, শখ নাই। আমি ধরে নাও এটাও বের করে দিচ্ছি। ধরো A21 যদি আমি বের করি, বের করতে পারবো না? কত হয় বলো তো A21? কি করবা তুমি? 2 × 2 + 3 × কত বলো তো? 1। কত হবে বলো তো? 7। এই এটা কাজ করো তো, বাকিগুলো সব তোমরা বের করো তো, এখনই বের করো দেখি। করছো তুমি? কে কে করছো? তোমরা 3 বের করবা। পুরাটা করে নিচ্ছো দেখি, এখানে করছো? গুড। খুশি হওয়ার তো কিছু না ভাইয়া, কন্টিনিউয়াস হওয়া লাগবে। এই কথাই প্রতিদিন করে আসা, দেখো বুঝি পারো কিনা। ঠিক আছে, আজকে যেগুলো টপিক আমরা পড়লাম ওগুলো তাহলে আগে তুলে নিও, তাহলে হয়ে যাবে। তোমরা কি পারতেছো? করো করো। ও তোমরা আসো কয়দিন রাজশাহীতে? পূজার ছুটি কবে তোমাদের? 25 তারিখ। 25 তারিখ কি বার? না, তার তোমাদের বৃহস্পতিবার আমি ছুটি দিয়ে দেবো, তোমাদেরও বৃহস্পতিবার ছেড়ে দেবো। এই একটা এক্সট্রা ক্লাস নেই, না বৃহস্পতিবার ছেড়ে দেবো। তার মানে তোমরা আর একটা ক্লাস পাবা, শেষ। গুড গুড। তোমাদের হয়নি ভাইয়া? তুমি কনফিডেন্ট পারবা? রাব্বি পারবা তুমি? হয়ে গেছে? হয়নি? গুড। আচ্ছা একটা কাজ করো তো ভাইয়া, 1 এর বি নাম্বারটা দেখো তো। এই না পারলে বলো, পারছো? পারছো? 1 এর বি নাম্বারটা দেখো তো। পারা যাবে না? তারপরে শোনো, প্রতিটা ক্ষেত্রে আমরা এরকম করে একটা ম্যাট্রিক্স লিখে নিব, হ্যাঁ, তারপরে মানগুলো একটু বসাই দেবো। পারবা? ওকে। আচ্ছা সি নাম্বারটা দেখো তো একটু। সি নাম্বারে মডুলাস দেওয়া আছে, তোমরা কি মডুলাসের ব্যবহারটা বুঝো? আমি একটু ছোট করে তোমাদের একটু দেখাই দিই যে মডুলাস কিভাবে ব্যবহার করতে হয়। ধরো শোনো, ধরো মডুলাসের ভিতরে তোমার উত্তর আসছে হচ্ছে 11, পজিটিভ 11। সো এটা মানে ইভেন্চুয়ালি জাস্ট পজিটিভ 11ই থাকবে। আর যদি এরকম কিছু হয় যে -10, তাহলে কি হবে বলতো? পজিটিভ হয়ে যাবে। সো তুমি মডুলাসের ভিতরে ক্যালকুলেশনটা করে নিবা, যদি মাইনাস আসে সেটাকে কি করে দেবে বলতো? প্লাস করে দেবে। তাহলে 1 এর সকল অঙ্ক কি তোমরা পারবা? আচ্ছা তাহলে এখন 2 এর অঙ্ক দেখা শুরু করো। তোমার কাছে কিছু নাই? অবশ্যই নিয়ে আসবা, বুঝছো? অবশ্যই। আমি মিশাই দিই এটা। 2 নাম্বার অঙ্কটা পড়ো তো একটু, 2 নাম্বার অঙ্কটা পড়ো। দুই একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলছে। ম্যাট্রিক্সটা কত বাই কত মাত্রা? 3/3 মাত্রা। তো এটা যদি তুমি আঁকাও তাহলে দেখতে কিছুটা এরকম হবে না, যে A11 A12 A13 A31 A3 মাথার মধ্যে ঘুরতেছে অন্য কিছু। এই এবার ভুক্তি বের করতে পারবা? এবার ভুক্তি বের করতে পারবা? তোমরা অঙ্ক তুলে কি করবা? তোমরা এদিকে দেখো, আগে দেখো, পরে অঙ্ক তুলো, সময় দেবো না আমি, সমস্যা নেই। এদের ভুক্তিগুলোর নির্দিষ্ট কন্ডিশন মেনে চলতেছে না? কন্ডিশনটা কি বলো দেখি? কন্ডিশনটা এরকম কিছু যে AIJ, দেখো এর আগের বার AIJ সমান একটা লাইনে লেখা ছিল, এবার দেখো 3টা লাইন লেখা আছে। এগুলোকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। ওকে, যে 3-4টা পিস এক জায়গায় করছে। তো এটা এরকম যে 10
20, 30. এটা কি পারবা? সত্যি বলি আগের তুলনায় এটা আরো সোজা। কিভাবে? ধরো তুমি A11 বের করবা, বের করবা। তো ভাই আগের বার AI যে সমান একটা লেখা ছিল, তো সবসময় ওখানে যাই মান বসাচ্ছিলাম। বাট এবার আমাকে আগে কন্ডিশন চেক করা লাগবে, আগে আমাকে এই কন্ডিশনগুলো চেক করা লাগবে যে AI এর ভ্যালু কোনটা হবে। যেমন যখন আমরা A11 বলতেছি, ভালো করে বুঝো তো, এখানে I এর মান কত, J এর মান কত? 1 1। তো দেখো তো নিচে এখানকার কোন কন্ডিশনটা ফুলফিল হচ্ছে? লাস্টেরটা না, যে I ইজ ইকুয়াল J। তার মানে আমরা বলতেছি যে এই 1 এবং 1, দ্যাট মিন্স I এবং J সমান। তার মানে AIJ এটা অ্যাকচুয়ালি কত হবে বলো তো? 30। ওকে, সো এটা হবে হচ্ছে 30। বুঝলেন বিষয়টা? আমি আরো কয়েকটা করে দিই তাহলে ভালো লাগবে না। আচ্ছা আমি যদি বলি যে A12 কত হবে, এবার বলো I এর মান কত, J এর মান কত? আচ্ছা কে বড় তাহলে এখানে? J বড় না? দেখো তো কোন কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। দেখো তো 2 নাম্বার কন্ডিশন ফুলফিল হচ্ছে না, যে I এর থেকে J বড় হচ্ছে। তাহলে AIJ এর ভ্যালু এবার কত হবে? 20। তো বসাই দাও। বললাম না আগের থেকে এটা আরো বেশি ইজি। আচ্ছা বলো তো A13 এইটা মানে কত হবে তাহলে? সেম একই না? J বড় না? সেটাও কথা বলো তো 20। বুঝতেছো বিষয়টা? আচ্ছা আমি এটা বলি যে A21 এটা কত আসবে? 2। আচ্ছা বলো এখানে I, শোনো আমি বলি এটা সোজা, এর মানে এই না প্রত্যেকটা এরকম হবে। আগে প্রসেস বুঝো। ফার্স্ট তুমি এখানে I এবং J এর মান দেখবা, দেখে বলবা যে কোন কন্ডিশন সত্য হচ্ছে। I এবং J এর মান দেখছো, কে বড় কে ছোট বুঝতেছো না? I বড়। দেখো তো নিচে এখানে কোন কন্ডিশনটা সত্য হচ্ছে, উপরেরটা। তার মানে AIJ অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করবে তাহলে? এটাকে রিপ্রেজেন্ট করবে। কত হবে তাহলে উত্তর বলো তো? 10। আমি বুঝাতে পারছি বলো তো ভাই এটা কত হবে তাহলে? A22 সমান তার মানে 30। আচ্ছা A23 কত হবে তাহলে? J বড় কোনটাতে? সেটা হচ্ছে 20। বুঝতেছো? আচ্ছা তারপরে যদি এরকম বলি যে A31 কত আসবে? সব বুঝছো? এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত আসবে বলতো? 32 আর 20 তে। ও সরি 10 আসবে হ্যাঁ। আর এটা কত আসবে বলো তো? ওকে, খুব ইজি না? আচ্ছা এই জিনিস আসলে এত কষ্ট করে লেখাও লাগতো না, এটা ডিরেক্টলি দেখে বলে দেওয়া যেত। কিভাবে? তুমি চাইলে নরমালি এভাবে করতে পারতা। ভাইয়া এ একটা ম্যাট্রিক্স না, খেয়াল করে দেখো তো এই কন্ডিশনটা কার? প্রধান কর্ণের না? তো প্রধান কর্ণের তাহলে প্রতিটা ভুক্তি কত হবে? 30। তো তুমি চাইলে বসাই দিতে পারতা 30। ওকে, আচ্ছা এটা কার শর্ত বলো তো? I is greater than J। নিচের গুলো না, নিচের গুলো প্রত্যেকটা কথা হবে তাহলে বলো 10। তো এটা তুমি বলতে পারতো 10। আর এটা উপরের গুলো না, সেগুলো তুমি বলতে পারতো ভাই 20। ওকে, শোনো নর্মাল জিনিসটা একটু শিখে নাও, তারপরে তোমার যে দিকটা মন চায় সেদিকটা করো, কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু কোনো প্রশ্ন দেয় না। আর ঘটনা হচ্ছে কি, এগুলো কোনো অঙ্কের ওই উপরের 2 লাইন, মানে প্রথম 2 লাইন। আমি তোমাকে একটা অঙ্ক দেখাবো না, বুঝতে পারবে তোমরা। এটা একটু উঠে নাও সুন্দরভাবে। হইছে? ওকে, আর একটা অঙ্ক দেখি বুঝো তোমরা। 1 এর বি নাম্বারটা, সরি 2 এর বি নাম্বারটা দেখো, একটু করা লাগবে না, জাস্ট দেখো।
এখন খুব সোজা অঙ্ক তো, এই জন্য লাভ হচ্ছে একটু বেশি, দুদিন যাক ঠান্ডা হয়ে যাবানি। আজকের থেকে এগুলো খুবই ইজি জিনিস, কোনো কিছু না। তোমাদেরকে উঠানো হয়েছে, আগেটা বলো উঠানো হয়েছে, তাহলে বি নাম্বারটা দেখো। বি নাম্বারে সেন একটা 3x3 ম্যাট্রিক্স নির্ণয় করা লাগবে না? আচ্ছা, বাট এবার কন্ডিশন একটু আলাদা না? কন্ডিশনে কি বলছে দেখো দেখি। কন্ডিশন হচ্ছে এরকম, aij ওকে, তাহলে তোমার তো কাজ একই না, এই অঙ্ক পরে করো, ভাব পরে করো। কি বলছে আমরা এখন দেখতে দেখো, যখন অঙ্ক শেষ হয়ে যাবে তখন তোমার তুলতে হলো তখন তুলে নেবে, কোনো সমস্যা নেই। এটা কন্ডিশন না, তা আমাকে কি বের করা লাগবে বলো তো? a11 বের করা লাগবে না? ঠিক আছে, a11, খুব সিম্পল কথা। দেখো aij সমান কি একটা কোনো কিছুকে বোঝাচ্ছে না, তিনটাকে বোঝাচ্ছে। কিসের উপর ভিত্তি করা? এই কন্ডিশনের উপর ভিত্তি করা, যে এটা হলো এটা হবে, এটা হলো ওটা হবে, এরকম না, কথাটা সিম্পল না। তাহলে কাজ করো তো, যখন তুমি a11 বের করবা, এখানে i এর মান কত, j এর মান কত বলো তো? i এর মান হচ্ছে 1, i এর মান হচ্ছে 1, j এর মান কত হচ্ছে বলো তো? j এর মান হচ্ছে 1, তাই না? বলো তো কোন কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে? 3 নাম্বার না? যদি 3 নাম্বার কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলে aij এখন রিপ্রেজেন্ট করবে কাকে বলো তো? এটাকে, 3 নাম্বার কন্ডিশনে যেটা লেখা আছে ওইটাকে। তাহলে কত বলতো লেখা আছে? i টু দি পাওয়ার j না? এখন a11 এটা মানে হবে তাহলে হচ্ছে i টু দি পাওয়ার j। আগের বার মান বসাতে হয়েছিল না, ডিরেক্টলি মান ছিল এখানে 10 20 30, বাট এবার মান বসাতে হবে, যে i এবং j আছে না? তুমি বলো তো i এবং j এর মান তুমি পাইলা না এখানে? কত বলো তো? 1 আর 1 না? উত্তর কত হবে বলো তো? 1 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স কত বলো তো? 1। আমার কথা বুঝতে পারলাম? ফার্স্ট কন্ডিশন দেখো, দেখে বলো যে aij কাকে রিপ্রেজেন্ট করতেছে, দেন ওটাতে মান বসায় দাও, কাহিনী শেষ। ওকে, বলো দেখি এটা a12 কত হবে? ওকে, কে বড়? i j বড়, তাহলে কোনটা রিপ্রেজেন্ট করতেছে? এটাকে না? সো aij সমান হবে তাহলে কোনটা বলো তো? i মাইনাস j। সেটা দেখতে হবে এরকম, i মাইনাস j। i এর মান কত? 1, বসায় দাও। j এর মান কত? 2, এটাও বসায় দাও, দ্যাট মিন্স -1। আমি কি পুরো কথা বুঝতে পারতেছি? তোমরা কি বুঝতে পারতেছো? র্যান্ডম একটা করে দেখবো। লেটস সে আমি তোমাকে বললাম a31, যদি এটা করতে বলি পারবে না? কি বলবো বলো? দেখো 3 মানে i বড় কোনটা? প্রথমটা না? দ্যাট মিন্স aij সমান হবে কোনটা বলো তো? ওকে, মান বসাই দেবো না? বসাই দাও। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা ভুক্তি বের করতে পারবা কি পারবা না বলো? পারবা, বের করে নিবা, দেন সুন্দরভাবে অ্যান্সার এখানে করে দিবা, বুঝনি? নিচে লিখবা, কিন্তু প্রত্যেকটা বের হয়ে যাওয়ার পর লিখবা যে তাহলে এ ম্যাট্রিক্স হলো এইটা, এর অ্যান্সার। সবকিছু আমি বুঝতে পারছি, কোনো ডাউট আছে কোনো কিছুতে? ওকে, একটু সি নাম্বার দেখো তো। পারা যাবে না? ইজি না? ডি নাম্বার দেখো। এই ওখানে যে স্টার দেওয়া আছে না, ওটা আসলে গুণ চিহ্ন। ভয় পাও না, স্টার আবার কি এক অবস্থা। ওকে, আমি বুঝতে পারছি পুরো জিনিসটা। তুমি আজকের দিনে কি শিখলা বলো? ম্যাট্রিক্স সম্পর্কে তোমাকে প্রাথমিক যে আইডিয়াগুলো দিতে চাইছিলাম, তুমি ওগুলো পারছো? বুঝতে পারছো? নিতে সবকিছু পারছো? ট্রেস এটা কি বুঝছো? প্রধান কর্ণে ভুক্তগুলো যোগফল। ফরমেশন অফ ম্যাট্রিক্স এটা কি বুঝছো? গুড। তাহলে শোনো, তোমরা তো নতুন না, তোমাদের নেক্সট দিন কি করবে আমি তোমাদের একটু বলে দিই। তোমাদের এই যে খাতা আছে না, দেখি খাতাটা দাও তো। তোমাদের এই যে খাতা আছে না, তোমরা কি করবা? এখানে যে পেজ আছে এটা থাকুক, ডিবিপি শিট এখানে থাকবে। তোমরা A4 সাইজের পেজগুলোকে সবাই মার্জিন টেনে নিবা এরকম ভাবে। ওকে, আজকে তোমাদের আমি ক্লাসের শুরুতে কিছু টপিক পড়ালাম না? যতগুলো টপিক পড়াইছি ওগুলো তোমরা সুন্দরভাবে পেজে উঠাবা। একটু কালার পেন ইউজ করবা। কালার পেনের মধ্যে রেড, ব্লু আর হচ্ছে গ্রিন, এগুলো ইউজ করতে পারো। এগুলো কালার নষ্ট হয় না, বাকিগুলো নষ্ট হয়ে যায়। তো তুমি এগুলো কালার পেন সুন্দরভাবে ইউজ করবা, যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলোই দাগাবা, সব দাগাবা আবার, বুঝলি? আচ্ছা, তাহলে তোমার প্রথমে ওই ক্লাস নোটের ওগুলো থাকবে। দেন আমি এখানকার কয়টা ম্যাথ করে দিলাম বলো তো? আমি 2-1টা ম্যাথ করে দিলাম না? আমি তো সব করে দিইনি, বাট তুমি কি সব বুঝোনি? তুমি কি সব পারবা না? তোমার হোমওয়ার্ক হচ্ছে A to Z সব, তোমাকে সবকিছুই করা লাগবে। ওকে, আচ্ছা, এখন এগুলো সুন্দরভাবে নিয়ে আসে তোমরা ওখানে জমা দেয়া, ওখান থেকে একটা শিট নিয়ে চলে আসবা। ওখানে শিট থাকবে, ওখান থেকে শিট নিয়ে চলে আসবা। ওকে, তো আমি তো তোমাকে পড়ালাম শুধুমাত্র এতটুক, কিন্তু ভাই আমাদের তো এ পাশে আরো অনেক কিছু আছে, এবং তোমাদের আমরা গতদিন এই কথা বলছিলাম যে এটা ইন্টারেস্টিং একটা জিনিস।
আমরা প্রতিদিন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের বা বলো বোর্ডের বা ভার্সিটির সুন্দর সুন্দর যে অঙ্কগুলো আছে সেগুলো এখানে দিয়ে রাখি। তোমার কাজ হচ্ছে এগুলো যা ট্রাই করা। তুমি যে কোনো একটা জিনিস বুঝতে পারছো, তুমি যে আসলে ভালো মতো বুঝতে পারছো, আমরা তখনই বুঝবো যখন তুমি এগুলো করতে পারবা। এগুলো তো আমি নিজ হাতেই করে দিলাম, এই একটা করে দিলাম, আরো 10টা এদের মতো আছে, কিন্তু এগুলা দেখবা যে একটু ইন্টারেস্টিং। তো তোমাদের কাজ হচ্ছে কি এগুলাও সুন্দরভাবে করা, বুঝতে পারছো বিষয়টা? দেন এমসিকিউ যেগুলো আছে না, এমসিকিউ এখানে মার্ক করো, যেটা উত্তর সেটা মার্ক করো। যদি কোনো কিছু না পারো, এই শোনো, এর মধ্যে ধরে নাও কোনো কিছু তুমি পারোনি, তাহলে কি করবা? যেগুলো পারোনি একটু গোল চিহ্ন দিয়ে রাখবা। 3টা ক্লাস শেষ হওয়ার পরে যেদিন 4 নাম্বার ক্লাস আসবে, ওই দিন আমরা একটা কাজ করবো, রিভিশন ক্লাস দেবো। ওই রিভিশন ক্লাসের সাথে তুমি আমাকে বলবা যে ভাইয়া আমি এটা পারিনি, তখন আমি তোমাকে ওটা করে দেবো। আমি কি পুরো কথা বুঝতে পারছি? বুঝছো তোমরা? আচ্ছা, তোমরা 1 সেকেন্ড একটু দাঁড়াও, 1 সেকেন্ড একটু দাঁড়াও। দুটো A4 সাইজের পেজ, তো A4 সাইজের পেজ।